আজকে রমজান মাসের 5 তারিখ সোমবার। আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রেখেছে। আজকে 5ই রমজান সোমবারে যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এ মন থেকে যদি শুধুমাত্র 3 বার পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া আজকে সোমবার 5 রমজানের দিন অবশ্যই আপনি পাঠ করবেন। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে সোমবার 5 রোজার দিন আপনি দোয়াটি পাঠ করবেন। সাথে সাথে আপনার চোখের টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, নাটক ছবি দেখার গুনাহ আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিয়ে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, জীবনে যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, এই মুখ দিয়ে যত গুনাহের কথা আপনি বলেছেন, আল্লাহ এই মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এমন কি আপনার এই অন্তরে জীবনে যত কল্পনা জল্পনা চিন্তা ভাবনা গুনাহের করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে, মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে ক্ষমা করে আপনাদেরকে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দিবে। আল্লাহু আকবার। আর এই দোয়াটি আজকে 5 রোজার দিন সোমবার যেই কোনো সময় আপনি দেখছেন, তখনই ওযু ছাড়াও আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াটি পাঠ করতে পারবেন। মনে রাখবেন, এই রমজান মাস কিন্তু নিষ্পাপ হওয়ার মাস। নবীজি বলেছেন রমজান মাসে আল্লাহ এমন অফার দিয়েছে ক্ষমা চাওয়ার জন্যে, অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে। রমজান ছাড়া এত অফার আর এত সুযোগ পাওয়া যাবে না। তারপরে রমজান পাওয়ার পরেও যদি আল্লাহর কোনো গুনাহগার বান্দা বান্দি আল্লাহর কাছে তার গুনাহগুলো ক্ষমা করাইতে না পারে, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার জীবনটা একেবারে অশান্তিময় হয়ে যাবে, সে জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্যে আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। এই দোয়াটির মাধ্যমে আজকে আপনারা একসঙ্গে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে যাব ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, রিজিকে বাধা আছে, ইনকামে বরকত নাই, চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব। অনেকে বলে হুজুর চেষ্টা করে কিন্তু কাজ হয় না, অভাব দূর হয় না, চতুর্দিকে অভাব শুধু চলে আসছে।
আমি আপনাদেরকে বলবো, অভাব দূর হওয়ার নবীজির শিখানো একটি দোয়া আছে। আজকে 5 রোজার দিন সোমবার যদি আপনি সেই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ আপনাদের সবার রিজিকের যত বাধা আছে বাধাগুলোকে কেটে দিবে। যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। আপনি ধনী হয়ে যাবেন, আপনার অভাবকে আল্লাহ দূর করবে, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আল্লাহু আকবার। তাই দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন, হুজুর আল্লাহর কাছে কত দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো, আজকে সোমবারে ছোট্ট একটি দোয়া নবীজির শেখানো পাঠ করবেন। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, আপনি যত গুনাহ করেছেন যদি আল্লাহর কাছে ক্ষমা চান এ দোয়া পড়ে, আল্লাহ গুনাহ ক্ষমা করবে। মনের আশা পূরণের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে। আপনি যা চাইবেন আল্লাহর কাছে সাথে সাথে আল্লাহ মঞ্জুর করে নেবে, আপনার মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে নেবে। তাই অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াগুলো পাঠ করতে হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে, আপনার গুনাহগুলো ক্ষমা করানোর জন্য। আপনি যদি নিজের গুনাহগুলো রমজান মাসের মধ্যে ক্ষমা চাইতে না পারেন, আল্লাহর কাছে ক্ষমা করাইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্যে আমরা রমজান মাসে আজকে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে সর্বপ্রথম নবীজির শেখানো দোয়াটি পাঠ করব। মাহে রমজান মাস চলতেছে, বৎসরের মধ্যে শ্রেষ্ঠ মাস, গুনাহ মাফের মাস, কোরআন নাজিলের মাস, মাহে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান মাসের যখন শুরু হয়েছে, প্রথম রাত্রিতে আল্লাহ আসমানের সবগুলো রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। জীবনে যত গুনাহ করেছেন এই রমজান মাসের আজকের আমলটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বৃষ্টির মতো রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে নাজিল হবে। সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহর কাছে বলতে হবে একটি কথা। কোন কথাটা বলতে হবে? বলুন আমার সঙ্গে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে, আর এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। আল্লাহু আকবার। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আবারও আমার সঙ্গে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, তবে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ না পাঠ করলে আপনার দোয়া কবুল হবে না। আপনি যদি 3 বার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে হাজার হাজার রহমত এখন নাজিল করবে। 30টা রহমত নাজিল করে রমজানের বাহিরে, রমজানের মধ্যে আরো 70 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবে।
তাহলে হাজার হাজার রহমত আপনার উপরে নাজিল হবে। 2 নম্বরে, হাজার হাজার গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে, হাজার হাজার নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 4 নম্বরে, একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বাগে পৌঁছে যাবে। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই আমার সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করুন 3 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে আপনি আশা করি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করেছেন, দরুদ শরীফটি। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে আপনিও পাঠ করুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি পাঠ করতে পেরেছেন। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পাঠ করুন সর্বশেষবার গুনাহ মাফের দোয়াটি, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন।
আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজির শেখানো দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে, রিজিক দেয়, ধন সম্পদ দেয়, চতুর্দিক থেকে টাকা পয়সা আসাকে আল্লাহ সহজ করে দেয়। আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়াটি পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। দোয়াটি পড়ুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করে আপনাদের সবার জন্যে দোয়া করব। পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন 3 বার দরুদ শরীফ পড়ুন, তারপর আল্লাহর কাছে মুনাজাত করব। পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রাণ খুলে দোয়া করব। মুনাজাত করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন,
আজকে পবিত্র মাহে রমজান মাসের 5 রোজা চলতেছে। ও আল্লাহ, রোজা রেখে তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আজকে সোমবারের আমলটি করেছে রমজান মাসে। ও আল্লাহ, তাদের আমলকে তুমি কবুল করো, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। জীবনে যত গুনাহ করেছি আমরা, যারা হাত উঠিয়েছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা ব্যভিচার পরকীয়া, তোমার বান্দা বান্দিরা যত গুনাহের কাজের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় লিপ্ত হয়ে গিয়েছিল আল্লাহ, জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ করে দাও। তোমার নবীজি বলেছেন, আল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, আমরা জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যে কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, আল্লাহ চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আল্লাহ তুমি সবাইকে রিজিক দাও, ধন সম্পদ দাও, অভাবকে দূর করে দাও, টাকা পয়সার ব্যবস্থা করে দাও, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ করে দাও। আল্লাহ, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। যারা ইনকাম করে বিদেশে, আল্লাহ সবার ইনকামে বরকত দাও, বিপদ আপদ গুলো দূর করে দাও, তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো। আল্লাহ, যার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। যারা প্রতিদিনের এই আমলগুলো করছে, রমজান মাসের মধ্যে আমলকে কবুল করো, জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হলেও আপনাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ, তাদের সকলকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।